ভাই তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি। কি অবস্থা র্যাপার জেন? আজ থেকে 20 বছর আগে একজন জিন ছিল, যার নাম হাফিজ। সে একজন মানুষকে বিয়ে করে, তাদের একটা ছেলে সন্তান হয় এবং সেই সময় সেখানে আসে র্যাপার জিন। তারপর হাফিজ ও র্যাপার জিনের মাঝে তুলুম যুদ্ধ হয়। এক পর্যায়ে হাফিজ আহত হয়ে সেখান দিয়ে পালিয়ে যায় এবং একটা মানুষের বাড়িতে এসে হাফিজ তার ছেলে সন্তানকে রেখে সে আবার ফিরে যায় যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে ফেরার পর হাফিজ ও র্যাপার জিনের তুলুম যুদ্ধ হয়। এক পর্যায়ে হাফিজ র্যাপার জিনের হাতে মারা যায়, তবে সেই ছেলে জিন এখনো জীবিত আছে, তোমাদের আমাদের মতোই মানুষ রূপে কোনো এক গ্রামে। জিন ভাই, রে কি হলো? জিন ভাই, আমি না খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন রে? জিন ভাই, জিন ভাই, ও কিছু না, অনেকদিন কোনো জায়গায় ঘুরতে যাসনি এর লিগা, চ এক জায়গা থেকে ঘুরে আসি। পানিও তো চলে এলো। ঠিক আছে চলো। জিন ভাই, জায়গাটা চেনা চেনা লাগছে যে। আরে চিনবি না কেন? এটা কলকাতার ইকো পার্ক 1 নম্বর গেট এডে। হ্যাঁ, চলো তাহলে একটু ওদিক থেকে ঘুরে আসি। চলো ওইদিকে চল। যাবো, হ্যাঁ? যে হেভি জায়গা, ওইদিকে চ, ওইদিকে একবার সুন্দর স্পেশাল জায়গা, তোকে ঘুরাবো আর মাল দেখাবো। জিন ভাই, তোমাকে ধন্যবাদ। আমার বহুদিনকার ইচ্ছে তুমি পূরণ করে দিলা। আর মানে কলকাতা এসে ওরা জাপানে ঘুরিলে নু। কি অবস্থা র্যাপার জেন? র্যাপার জিন, মনে আছে 20 বছর আগের কথা? খুব দ্রুত তুই শেষ হয়ে যাবি। জিন ভাই, তুমি ওকে চিনো? বকিস না, বাড়ি চ। জিন ভাই, তুমি আমাকে এত তাড়াতাড়ি চলে লাগা না? কারণ আছে, কি কারণ? সেটা তোকে জানতে হবে না। বাবা, ইফরিত কিভাবে ছাড়া? আমি সবই জানি। ওকে তো আমি বন্দি করেছিলাম, ও ছাড়া পেলো কিভাবে? মনে কর, আগের পার্টে যখন মৃত্যুর ডায়েরি ছুঁয়েছিলি, ওই ডায়েরিটা কিন্তু ইফরিতেরই। মৃত্যুর ডায়েরি ছোঁয়ার কারণে ইফরিত মুক্ত হয়ে যায়, আর ওই মুক্ত হওয়ার কারণ আর কেউ না, তুই নিজেই। তাহলে বাবা, আবার ওকে আমি কিভাবে এখন আটকাবো? উপরওয়ালাকে ডাক, এখন ওনার হাতেই সব। জিন ভাই বা পুতি গেল, এখন আইলো না। এ রাজ, এখানে এসে কড়া ইট তুলতে তো।